হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত। সকালবেলা উঠে এখন আমি চিয়া সিড আর মধু খেয়ে নেব। এই যে মধু আর চিয়া সিড আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চিয়া সিডের সাথে মধুটা ভালোভাবে মিশিয়ে নেব। ১ চামচ মধু দিয়েছি আমি এর মধ্যে। চিয়া সিড খেলে গায়ের ওজন কমে। তারপরে আমি একটু চা বসিয়ে দিলাম। তো সকালবেলা যেহেতু ঠান্ডা পড়া শুরু করেছে, সকালবেলা একটু গরম গরম চা খেতে ভালোই লাগে। তো আমি ১ প্যাকেট বিস্কুট দিয়ে চা খেয়ে নেব এখন। এই বিস্কুটটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই বলবেন। তারপরে রুমটা গুছিয়ে ক্লিন করে নিলাম। গত রাতে রুমের লুক চেঞ্জ করেছি। যেহেতু বাইরে ঠান্ডা, বাইরের ঘরে এ কারণে আমার ছোট ননদের পড়ার টেবিল আমার রুমেই দেওয়া হয়েছে, যার কারণে জিনিসগুলো একটু এদিক ওদিক করা হয়েছে। তো ও এখন থেকে আমার ঘরেই পড়বে, যার কারণে ওর পড়ার টেবিলটা আমার ঘরেই দেওয়া হয়েছে। আর ওর বাইরের ঘরে ওই যে টেবিল, ওই টেবিলেও পড়তো। তো ওইখানে অনেক ঠান্ডা লাগে, যার কারণে এই ঘরেই দেওয়া হয়েছে। এটা গত রাতের ভাত। তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আম্মু গত কয়েকদিনে এই কড়কড়ে ভাত খাওয়া হয় না, তো পোড়াটা আর খেতে ইচ্ছে করছে না। তো এই জন্য সে এই যে কড়কড়ে ভাত রেখে দিয়েছিল, মানে গত রাতের ভাত। এটা বড়ি দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে ডিম আর তারপরে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা আগে চিনতামই না, বা এটা যে খায় তাও জানতাম না। আমাদের বরিশালে বড়ি কী জিনিস সেটাই চেনে না মানুষ। তো এটা আসলেই ভালো লাগে আমার কাছে। এই যে মাখানো ভাতটা খুবই ভালো লাগে। মানে গত রাতের ভাত থাকে, ওইটার সাথে বড়ি ভাজা আর পোড়ামরিচ, তারপরে পেঁয়াজ দিয়ে এই যে ডিম ভেজে নিলাম আর ডাল, এই দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে এখন একটা হাঁস জবাই করেছি। এটা আপনাদের ভাইয়ার জন্য পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। তো কয়েকদিন পরে চলে আসবে। তারপরে গোসল করে নিলাম। গোসল করে এখন আমি আপনাদের কাছে দেখাবো আমি শীতের সময় কী কী জিনিস ইউজ করি। এটা আমি ফেজি ইউজ করি, নিভিয়া সফট আর মেরিল। এটা তো সবাই ইউজ করে। এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস, এটাও আমি ইউজ করি ঠোঁটে। তারপরে এই লোশনটা আমি ১২ মাসই ইউজ করি, গরমেও শীতেও। আর গ্লিসারিন, এটা তো আমার মাস্ট লাগবেই, কারণ আমার খুব হাত পা ফাটে। আর এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। এর আগে আমি পন্ডস ফেস ওয়াশ ইউজ করতাম, এখন আমি এটা ইউজ করি। এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। উঠে বিকালে এখন একটু চা আর কেক খেয়ে নিচ্ছি। চা খেয়ে এখন আমি এই যে দুপুরের থালাবাটিগুলো, এখন এগুলো ক্লিন করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। কয়েকদিন ধরে আমার ছোট ননদ বলছিল যে ভাবি আমি পাটালি খাবো, বাদামের পাটালি। তো আজকে ভাবলাম এটা ওকে বানিয়ে দেই। এই যে চিনি এখন অল্প আছে, যা আগুনের উপর দিয়ে রেখেছি আমি। এখানে আমি ১ কাপ চিনি নিয়েছি। তো অল্প আছে, একদমই অল্প আছে রেখে তারপর আস্তে আস্তে করে গলাতে হবে। আর যেন দলা পাকিয়ে না যায়, তার কারণে বারবার অল্প অল্প হালকা হালকা করে নাড়তে হবে, যেহেতু পানি দেওয়া হয়নি।
আমি এই তো আলতো হাতে অল্প অল্প করে নাড়ছি। চিনিটা গলতে শুরু করেছে। এই যে এখন আস্তে আস্তে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে আর পুড়ে যেতে পারে। এ কারণে সবসময় অল্প আঁচে রাখতে হবে। চিনিটা একদমই গলে গেছে। এই যে এখন এর মধ্যে বাদাম দিয়ে দিতে হবে, তারপরে নামিয়ে ফেলতে হবে। বাদাম দিয়ে আমি এই প্লেটটায় একটু তেল মাখিয়ে ঢেলে দিয়েছি। এখন ঠান্ডা হলেই ভেঙে কেটে তারপরে আপনারা খেতে পারবেন। এটা একদমই যে প্যাকেটের যে পিনাট বাট আছে, একদমই ওর মতো লাগছিল খেতে। খুবই টেস্ট হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর বাসার সবাই অনেক পছন্দ করেছিল। তো আমি এখন এটা বক্স করে নিচ্ছি। তারপরে একটু সমোসা খেয়ে নিচ্ছি। সিঙ্গারার থেকে আমার সমোসাটা খুবই ভালো লাগে। এটা আমার খুবই পছন্দ। আর আমি মাঝে মাঝে এটা বানাই বাসায়। তারপরে রাতের ভাত বসিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।